সাংসারিক সমস্ত রকম কাজ শেষ করে চটপট সময় মতো রান্না করে ফেলাটাও কিন্তু একটা আর্ট, যা আমাদের মা কাকিমারা হামেশাই করে থাকে। সো হে এভরিওয়ান, আমি পায়েল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি মায়ের হাতে তৈরি করা একটা নতুন রেসিপি। আমি নতুন কথাটা ব্যবহার করলেও তোমরা কিন্তু অনেকেই এর সাথে আগে থেকেই পরিচিত। তো আজ তৈরি হচ্ছে চাল পটল, কিন্তু চাল পটল তৈরি হলেও মা কিন্তু সবসময় এখানে আলু অ্যাড করে। ওই যে বললাম সময়ের অভাব, তাই মা আগে থেকেই আলু আর পটলটাকে ভেজে রেখেছিল। এরপর সেই তেলেই চালগুলোকে হালকা করে ভেজে তারপর আলু পটলটা আবার অ্যাড করেছিল। সবকিছু বেশ ভালো করে ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ, জিরে, সাদা সর্ষে সবটাই অ্যাড করে দিয়েছিল। তারপর সেটিকে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিল। জল অ্যাড করার পর মিডিয়াম আঁচে সেটিকে একটি পাত্র দিয়ে ভালো করে ঢেকে রেখেছিল কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। এতটুকু পর্ব শেষ হলে ঢাকনাটি খুলে হালকা নেড়ে চেড়ে তারপর অ্যাড করেছিল কিছুটা ঘি ও গরম মশলা। এবার সেটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন সব কিছুর সাথে মিক্স হয়ে যায়। আর এখানেই তৈরি আজকের আমাদের চাল পটল ওরফে চাল আলু পটল। মা বারবার বলছিল আমি যখন নামাবো তখন একটা ক্লিপ নিস, দেখবি খুব সুন্দর লাগবে। সত্যিই তাই, ভিডিওটা নিলামও আর খুব সুন্দরও লাগছিল। তো যাই হোক, হাতে একদমই সময় ছিল না, তাই মেনু ছিল খুব সিম্পল, চাল পটল, ডাল, আলু ভাজা আর ভাত। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।